যখন কোনো শিশুর হাম হয় অনেকেই কিন্তু ভাবেন আরে এটা তো সাধারণ জ্বর, কয়েকদিনেই ঠিক হয়ে যাবে। কিন্তু এখানেই আমাদের সাবধান হতে হবে, কারণ বাংলাদেশে হামের সংক্রমণ এখন একটা মারাত্মক রূপ নিয়েছে। তাই চলুন আজকে আমরা হামের সেই জটিল বিপদচিহ্নগুলো নিয়ে কথা বলি, যেগুলো দেখার সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে যাওয়াটা জরুরি। স্ক্রিনের এই সংখ্যাটা একটু দেখুন, ৩৩। এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়। গত মাত্র ১১ দিনে, মানে ভাবা যায়, বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে ৩৩টা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিস্থিতি আসলেই খুব গুরুতর। অনেক বাবা মা ঠিক বুঝতেই পারেন না যে কোন সময়টাতে এসে ঘরোয়া চিকিৎসা আর কাজ করবে না, কখন আসলে হাসপাতালে ছুটতে হবে। আর এই সঠিক তথ্যের অভাবেই কিন্তু অনেক মূল্যবান জীবন ঝরে যাচ্ছে। আজকের এই জরুরি তথ্যগুলো আমরা একত্রে করেছি বিশ্বখ্যাত নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, অ্যাপোলো হসপিটাল আর বাংলাদেশের সব শীর্ষস্থানীয় চিকিৎসকদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, এই আলোচনাটা কিন্তু শুধুমাত্র সচেতনতা বাড়ানোর জন্য। শিশুর যে কোনো অসুস্থতায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। হামের সবচেয়ে সাধারণ আর মারাত্মক যে জটিলতাটা হয় সেটা হলো নিউমোনিয়া, আর এটাই কিন্তু হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর প্রধান কারণ। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। শিশুর শ্বাস প্রশ্বাসে যে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে সেটার সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল যখন দেখবেন শিশুর শ্বাস নেওয়ার সময় তার বুকের পাঁজর বা নিচের অংশটা ভেতরের দিকে ধেবে যাচ্ছে। যদি দেখেন যে শিশুটা খুব দ্রুত শ্বাস নিচ্ছে, মানে হাঁপাচ্ছে, তার কাশিটা কমার বদলে বেড়েই চলেছে, আর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বিশেষ করে পাঁজরের নিচের দিকটা দেবে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে ইনফেকশনটা ফুসফুসে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে যেতেই হবে। এবার আসি দ্বিতীয় বড় বিপদচিহ্ন নিয়ে। হামে আক্রান্ত প্রায় ৭০-৮০% রোগীরই কিন্তু মারাত্মক পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়, আর এর থেকেই শরীরে খুব দ্রুত পানির অভাব বা ডিহাইড্রেশন তৈরি হয়। আসলে মূল সমস্যাটা হলো এই পানি শূন্যতা। যখন শিশু ক্রমাগত বমি করছে, পাতলা পায়খানা হচ্ছে, আর এর ফলে শরীর থেকে সব তরল বেরিয়ে যাচ্ছে, তখন সে কিছুই খেতে বা পান করতে পারে না, আর তখনই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। প্রস্রাব কমে যাওয়াটা একটা মস্ত বড় বিপদ সংকেত। এর সোজা মানে হলো শরীর মারাত্মকভাবে পানিশূন্য হয়ে পড়েছে, যা থেকে কিন্তু কিডনিতেও গুরুতর সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে শিরায় স্যালাইন দেওয়ার দরকার পড়ে। মানে তো শিশু দুর্বল হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু কিভাবে বুঝবেন যে এই দুর্বলতাটা সাধারণ, নাকি এর পেছনে আরও ভয়ঙ্কর কোনো কিছুর লক্ষণ লুকিয়ে আছে, যেমন ধরুন মস্তিষ্কের ঝুঁকি? চলুন পরের স্লাইডের উত্তরটা খুঁজে বের করি। এখন আমরা সবচেয়ে মারাত্মক বিপদটা নিয়ে কথা বলবো, আর সেটা হলো যখন হামের ভাইরাসটা সরাসরি শিশুর মস্তিষ্কে আক্রমণ করে। ডাক্তারদের ভাষায় এটাকে বলে এনসেফ্যালাইটিস। এটা এমন একটা অবস্থা যেখানে ভাইরাসের কারণে শিশুর মস্তিষ্কটা ফুলে যায়, যা থেকে কিন্তু গুরুতর আর দীর্ঘস্থায়ী ক্ষতিও হতে পারে। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যাবে। দেখুন, অসুস্থ শিশু দুর্বল তো থাকবেই, কিন্তু আপনি ডাকলে সে সাড়া দেবে। কিন্তু যদি দেখেন শিশুটা একদমই নিস্তেজ হয়ে পড়েছে, কোনো সাড়াই দিচ্ছে না, অথবা তার খিঁচুনি হচ্ছে, তবে বুঝতে হবে এটা একটা চরম বিপদের সংকেত। সুতরাং মূল কথাটা হলো খিঁচুনি, অস্বাভাবিক নিস্তেজ ভাব অথবা চোখের মনি ঘোলা হয়ে যাওয়ার মতো লক্ষণগুলো কিন্তু চরম জরুরি অবস্থা বোঝায়। বিশেষ করে চোখের সমস্যাটা মারাত্মক ভিটামিন এর অভাবকেও নির্দেশ করে। এমন কিছু দেখলেই আর ১ সেকেন্ডও ভাববেন না, অবিলম্বে হাসপাতালে নিতে হবে। চতুর্থ বিপদ সংকেতটা হলো মুখের ভেতরে ঘা হওয়া। এই যন্ত্রণাদায়ক ঘায়ের কারণে শিশু কিন্তু খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়, আর এর ফলে সে অপুষ্টি আর অনাহারের দিকে চলে যায় এবং তার পুরো রোগ প্রতিরোধ ক্ষমতাটাই ভেঙে পড়ে। আসল সমস্যাটা হলো মুখের ভেতরে এতটাই গভীর আর যন্ত্রণাদায়ক ঘা হয় যে একটা শিশুর পক্ষে কোনো কিছু গেলাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যদি দেখেন যে মুখের ঘায়ের কারণে শিশুটা একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে কিন্তু তার রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়ার আগেই তাকে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিয়ে আসাটা জরুরি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, হামের কিন্তু নির্দিষ্ট কোনো ওষুধ নেই। জ্বর বা অন্যান্য উপসর্গের জন্য বাড়িতে যত্ন নেওয়া, যেমন তরল খাবার দেওয়া বা গা মুছিয়ে দেওয়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যে জটিলতাগুলো নিয়ে কথা বললাম, সেগুলো চিকিৎসা বাড়িতে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের মূল করণীয়টা কি? চলুন সবশেষে একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা দেখে নেওয়া যাক। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যবেক্ষণ করা, সহায়তা করা, কিন্তু বিপদচিহ্ন দেখা মাত্রই ব্যবস্থা নেওয়া।
মনে রাখবেন, জটিলতা দেখা দিলে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানোই একটা শিশুর জীবন বাঁচাতে পারে। সবশেষে এই একটা কথাই আমাদের মনে রাখতে হবে, আমাদের সচেতনতাই হতে পারে আমাদের শিশুদের জন্য সবচেয়ে বড় সুরক্ষা কবচ।